সেকুলার কান্ট্রি নাকি ধর্মভিত্তিক রাজনীতিতে পরিচালিত হচ্ছে ভারত। সংখ্যা বা পরিসংখ্যান বলছে প্রায় ২০ কোটিরও অধিক মুসলিমের বসবাস ভারতে। কিন্তু গেল কয়েক বছর যাবৎ বিজেপির এই সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর তাদের যে কট্টর নীতি, সেই নীতিতে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঝামেলার মুখোমুখি হচ্ছে ভারতে বসবাসকারী সাধারণ মুসলিমরা। আমাদের কি বলে যে ইসলাম ধর্মের বেশ কিছু রীতিনীতি আছে যেগুলো ভারতে আসলে আইন করে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ভারতের রাজনীতিতে এই মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ শুরু করে কোরআনিক ইস্যুতে নানান ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সেখানের পলিটিশিয়ানরা বা স্থানীয় লোকাল অনেক মানুষ। গেল কয়েকদিন আগে একটা মসজিদের সামনেই আমরা দেখছিলাম কিভাবে ঢাকঢোল বাজানো হচ্ছে। এই যখন পরিস্থিতি, ভারতে দীর্ঘদিন যাবৎ ঘুমিয়ে পড়া এই যে মুসল্লিরা আছে, গতকালকে আমরা এক বিরল দৃশ্য দেখেছি, প্রায় হাজার হাজার মুসল্লি রাজপথে নেমেছে। প্রত্যেকেরই গন্তব্য হচ্ছে মুম্বাই। দর্শক, কি এমন ঘটনা ঘটল যে মুম্বাইকে ঘেরাও করতে আপনার হাজার হাজার মুসল্লি রওনা হয়েছে? আসুন দেখি ঘটনার নেপথ্যে কি। ভারতের মুম্বাই ঘেরাও করতে রোড মার্চ করছে হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এই পদযাত্রা পালিত হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলছে, ভারতের মুম্বাই ঘেরাও করতে এই রোড মার্চে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, মুসল্লিদের ভিড়ে আপনার কানেক্ট হয়েছে অসংখ্য হিন্দুরাও। তো এখানে আপনার প্রায় শতাধিক গাড়িতে করে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে এই টিমটি। জানা গেছে, বিজেপির নীতেশ রানে এবং ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে আমাদের ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১২,০০০ মুসল্লির এই রোড মার্চ মুলন্ড টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর এবং অন্যান্য প্রতিনিধিদের কাছে তাদের অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। টাইমস অফ ইন্ডিয়া বলছে, সম্ভাজিনগর থেকে তিরিঙ্গা সংবিধান র্যালি নামক এই রোড মার্চটি শুরু হয়েছিল। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজিনগরে আসে। এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করেন। এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে। পুলিশ বলছে, মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজট সৃষ্টি হয়েছে। শত শত গাড়ির র্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে। আর এই সংগঠনটির যার ডাকে আপনার এই প্রোগ্রামটা হয়েছে, তাদের যারা প্রধান তারা বলছেন, ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পুলিশি বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেননি। তাদের রোধে মুম্বাইয়ের প্রবেশদ্বারে প্রায় ৩,০০০ পুলিশ এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। পুলিশের জয়েন্ট কমিশনার বলছেন, পরিস্থিতির উপর কঠোর নজর রাখা হচ্ছে। তারা কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে আপনার এই মুহূর্তে ঘটনাস্থলের আশেপাশে আছেন এবং কি অনেকেই বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রশাসনের কাছ থেকে নির্দেশনা এসেছে। আর যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ভারত সরকার ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে। এই জিনিসটা আজকে একদিনে হয়নি। কুরবানিতে ঝামেলা, তালাকে ঝামেলা, আবার ধর্ম পরিবর্তন করে কেউ যদি হিন্দু থেকে মুসলিম হয় সেটা তো ঝামেলা। নানান ধরনের আইন কানুন করে তালাক থেকে শুরু করে অনেক যেই মৌলিক ফান্ডামেন্টাল রুলসগুলো আছে সেখানে নানান ধরনের নীতিনত্ব নতুনত্ব আনার চেষ্টা করছে আপনার ভারতের সরকার। কোর্টকে ব্যবহার করে, আদালতকে ব্যবহার করে বেশ কিছু কর্মকাণ্ড চালানো হচ্ছে। আবার বিভিন্ন স্কুল কলেজে হিজাবের উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আর এই সকল কিছুতেই আস্তে 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 মানুষের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভটা এখন এই বড় আকার ধারণ করছে। বারাক ওবামা, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, বলছিল যে ভারত একসময় ভেঙে খান খান হয়ে যাবে শুধুমাত্র এই ধর্মীয় ইস্যুগুলোর কারণে। শুধুমাত্র ইসলাম ধর্মের ইস্যুটা এখানে কানেক্টেড না, অন্য যারা আছেন তাদের বেলায়ও এই বিজেপি সরকার তাদের কট্টর যে নীতিগুলো আছে, মুখে মুখে সেকুলারিজমের কথা বললেও প্রকৃতভাবে অন্তঃকরণে এদের কিন্তু এই জিনিসটা নাই। আর এজ এ রেজাল্ট এই জাতি জেগে উঠছে। আমরা চাই পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে ধর্মীয়, সেটা যেন পালন করতে পারে, সেটা সে দেশের সরকার নিশ্চিত করুক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।